নমস্কার বন্ধু, চ্যানেল বংশীধ্বনির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি অনন্ত কুমার আছি আপনাদের সাথে। তো এই ভিডিওতে আলোচনা করব বাঁশির সুর মিষ্টি হয় না কেন এবং ফু দেওয়ার কিছু গুরুত্বপূর্ণ কৌশল। আমাকে অনেকেই কমেন্ট করেন এবং ফোনেও প্রশ্ন করেন যে দাদা, অনেক দিন যাবত তো বাঁশি প্র্যাকটিস করি, কিন্তু আপনাদের মতো বাঁশির সুর মিষ্টি হয় না, আর শুনতে এতটা শ্রুতি মধুর লাগে না। তো সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো বাঁশি শিক্ষার আরও অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে, আশা করি ওগুলো দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। আর আমার হাতে যে বাঁশিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বি স্কেলের বাঁশি, 440 মাস্টার টিউনের। তো যদি এরকম বাঁশি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার দেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া যাবে। যাই হোক, এখন মূল আলোচনায় আসি। তো বাঁশির সুর মিষ্টি হয় না কেন, এর প্রধান কারণটা কি? আসলে এর প্রধান কারণ হচ্ছে আপনাদের অভিজ্ঞতা। এখন আপনি কত দিন যাবত প্র্যাকটিস করতেছেন তার উপর নির্ভর করবে আপনার বাঁশির সুর কতটা শ্রুতিমধুর হবে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে কিছু ফু দেওয়ার কৌশল, যা আপনাকে আয়ত্তে করতে হবে। এটা আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, একটা সময় ধীরে ধীরে যত প্র্যাকটিস করবেন তত হয়ে যাবে। বাট আপনার যদি আগের থেকে জানা থাকে যে এই বিষয়গুলো আপনাকে শিখলে বাঁশির সুর মিষ্টি হবে, তাহলে সেই বিষয়গুলো আপনি আগে থেকে শিখলে আপনার তাড়াতাড়ি সুরটাকে শ্রুতি মাধুর্য করতে পারবেন, বা মিষ্টি করার যে ক্যাপাসিটিগুলো এগুলো অর্জন করতে পারবেন। তো আমি এই বিষয়ে আলোচনা করব। কিছু ফু দেওয়ার কৌশল আছে, তারপরে গোমুখ মিল প্র্যাকটিস করতে হবে, তারপর কোমল নোটগুলা বাজানোর প্র্যাকটিস করতে হবে, তাহলে ধীরে ধীরে বাঁশির সুর মিষ্টি হবে। আর বললাম যে অভিজ্ঞতাটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। এখন আপনি ধরেন 5 মাস 6 মাস যাবত প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিস করে কিছু কিছু হয়তো গানের নোটেশন তুলতে পারেন, হয়তো ইউটিউব দেখে দেখে অথবা নিজের অভিজ্ঞতায় যেভাবে হোক হয়তো 2-4টা গান তুলতে পারেন, বাট অতটা শ্রুতিমধুর হয় না। এটা তখন হবেও না, কারণ এই বিষয়টা প্র্যাকটিস করতে করতে আপনার একটা সময় একটা গানের কোথায় কোমল স্বর ব্যবহার করতে হবে, কোথায় গোমুখ মির ব্যবহার করতে হবে, এই বিষয়টা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার বাঁশির সুর মিষ্টি হবে। তো তার আগে আপনাকে অবশ্যই এই গোমুখ মির সম্পর্কে জানতে হবে, এই বিষয়টি বুঝতে হবে। আবার ফু দেওয়ার কিছু কৌশল আছে, কোথায় আপনি কিভাবে ফু দিলে গানটির শ্রুতি মাধুর্য বৃদ্ধি পাবে, তো সেই বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে। তো আমি আজকে এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। প্রথম বিষয়টি বললাম অভিজ্ঞতা, সেটা নিয়ে আর কিছু বলার নাই। ফু দেওয়ার কিছু গুরুত্বপূর্ণ কৌশল আছে, তো সেই বিষয়টি নিয়ে আমি প্রথমে এখন আলোচনা করব। তো আপনারা যখন সারগাম বাজাবেন, সারগাম বাজানোর সময় সা রে গা মা পা ধা নি সা এ পর্যন্ত তো বাজাবেন, বাট এই যে প্রত্যেকটা ছিদ্রের যে একটা কম্পাঙ্ক থাকে, বা প্রত্যেকটা ছিদ্রের যে একটা শব্দ থাকে, এই শব্দটা আপনাকে স্পষ্টভাবে তোলা শিখতে হবে। অনেকে আছে দেখা যায় এখানে যতটুকু ফু প্রয়োজন ছা বাজাতে তার থেকে কম দিতেছেন অথবা অনেক বেশি দিতেছেন, যে কারণে সুরের শ্রুতি মাধুর্য নষ্ট হয়ে যাবে। এখন মনে করেন এগুলো তো একটা পর্যায়, যেমন ছার পরে রে, রের পরে গা। এখন ছাতে যে পরিমাণে ফু দেওয়া প্রয়োজন সেই পরিমাণে না হয়ে যদি কম হয়ে যায়, বিশেষ করে প্রথম অবস্থায় হয় না, যেমন যখন তারার দিকে যাবেন রে সা, আবার নি সা, তারপরে রে গা, যত তারার দিকে মানে উপরের দিকে যখন উঠাবেন তখন অনেকের হয় কি, এই যে যে ফুয়ের স্পিড সেটা কিন্তু কমে যায়, বা আপনার যতটুকু ছাতে দেওয়া প্রয়োজন তার থেকে ফুটা কম হয়ে যায়, যে কারণে সঠিক স্কেলটা আপনার আসে না। যেখানে ছা বাজার কথা সেখানে ছা না বেজে আপনার রের কাছাকাছি চলে যায় বা মাঝামাঝি পয়েন্টে থাকে, যে কারণে আপনার সুরটা মিষ্টি হবে না। এরকম হয়, এই যে যে সুরটা হয়েছে এটা কিন্তু অরিজিনাল হয় না, এখানে আরো স্পিড দিতে হবে ফুয়ের। এরকম
প্রত্যেকটা নোটেশন আপনাকে খুব সুন্দরভাবে শুদ্ধভাবে তোলা শিখতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে ফু দেওয়ার, যেমন আপনার ফুয়ের ভিতরে একটা কম্পন সৃষ্টি করতে হবে, অথবা অর্থাৎ একটা ঢেউ সৃষ্টি করতে হবে এরকম। অনেকে আছেন প্রথমে এভাবে ফু দিবেন, সারে গা মা, কিন্তু যখন কিছু কিছু সুর আছে যেমন ভাটিয়ালি পল্লী গীতি যে সুরগুলা, এইসব সুরে আপনাকে কম্পন সৃষ্টি করতে হবে। ফুয়ের ভিতরে যদি একটা কম্পন সৃষ্টি করেন তাহলে শুনতে অনেকটা ভালো লাগবে, শ্রুতি মধুর লাগবে এরকম। এখানে আমি একটা বিষয় দেখাই, যখন আপনি এই ঢেউ ছাড়া বাজাবেন, আমি ঢেউ ছাড়া বাজাই, সারগাম কেমন লাগে আর ঢেউ দিয়ে বাজাই কেমন লাগে। ঢেউ ছাড়া এখন, আর যদি আমি ফুয়ে কম্পন দিয়ে বাজাই, ঢেউ দিয়ে বাজাই, তাহলে মনে হয় আর একটু শুনতে শ্রুতি মধুর লাগবে। এই জন্য এই কম্পনটাকে আপনাকে সৃষ্টি করা শিখতে হবে। এখন কম্পন সৃষ্টি করবেন কিভাবে, মানে ফুয়ের যে স্পিড, তীব্রতা একটু সামান্য একটু বাড়িয়ে কমিয়ে দিতে হবে ফুটা দেওয়ার সময়। যখন আপনি ছা বাজাবেন তখন একটু একটু বাড়িয়ে দিবেন, একটু কমিয়ে দিবেন, সম্পূর্ণভাবে যাতে স্কেলটা চেঞ্জ না হয়, শুধু একটু বাড়িয়ে দিবেন কমিয়ে দিবেন, একটা ঢেউ সৃষ্টি হবে এভাবে। আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আপনারা সারগামগুলো প্র্যাকটিস করবেন, সা এরকম একটা কম্পন হবে, তাহলে আপনার সুরটা একটু মিষ্টি হবে। এরপরে হচ্ছে আপনাকে কোমল স্বরগুলা প্র্যাকটিস করতে হবে। কোমল স্বর প্র্যাকটিস করার জন্য যে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, ভিডিও আপলোড করা আছে কিভাবে কোমল স্বর প্র্যাকটিস করতে হবে। এখন একটা গানে যেখানে আপনার কোমল নি ব্যবহার করা প্রয়োজন গানটায়, সেখানে যদি আপনি সবসময় শুদ্ধ নি ব্যবহার করেন, তাহলে কিন্তু গানটার শ্রুতি মাধুর্য বৃদ্ধি পাবে না, বা শুনতে ভালো লাগবে না, মিষ্টি লাগবে না। তো যেখানে কোমল নি ব্যবহার করা প্রয়োজন সেখানে অবশ্যই কোমল ব্যবহার করতে হবে। আর এই বিষয়টি আপনারা কিন্তু প্রথমেই বুঝতে পারবেন না, কারণ আপনার অভিজ্ঞতায় প্রথমে এটা ধরা পড়বে না। যখন আপনি বাজাতে থাকবেন, 2-4 বছর প্র্যাকটিস করবেন, তো তারপরে আপনি দেখবেন ধীরে ধীরে বুঝতে পারতেছেন যে এই গানের এখানে কোমল ব্যবহার করা লাগবে, এখানে শুদ্ধ ব্যবহার করা লাগবে, তখন কিন্তু আপনার সুরটা মিষ্টি হয়ে যাবে। তো তার জন্য কোমল স্বরগুলো আপনাকে প্র্যাকটিস করা থাকতে হবে। কোমল স্বর প্র্যাকটিস করার মতো ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। এজন্য এটা হলো অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে। যত অভিজ্ঞতা বাড়বে তখন আপনি বুঝতে পারবেন কোথায় কোমল ব্যবহার করতে হবে, কোথায় শুদ্ধ ব্যবহার করতে হবে, তখন সুরটা অটোমেটিকভাবে শ্রুতিমধুর হয়ে যাবে। আর তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোথায় গোমুখ ব্যবহার করতে হবে, কোথায় মির ব্যবহার করতে হবে। তো এই গোমুখ এবং মির নিয়ে আমার ডিটেলসে একটা ভিডিও আছে। এই ভিডিওতে গোমুখ মির বোঝানো সম্ভব না, কারণ এটা অনেক বড় হয়ে যাবে। গোমুখ মিরের একটা ডিটেলস ভিডিও আছে প্রায় 20 মিনিটের মতো। ওই ভিডিওটা দেখে দেখে আপনারা গোমুখ এবং মির শিখতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাঁশির সুর মিষ্টি করার জন্য। তো অবশ্যই ওই ভিডিওটি দেখবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আপনার গোমুখ মিরের ভিডিওটি দিয়ে দিব। আর কোমল স্বর ব্যবহার প্র্যাকটিস করার যে ভিডিওটা আছে, এটাও আপনি এই ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আশা করি আমি এ পর্যন্ত যা বলার চেষ্টা করছি বুঝতে পারছেন। তো এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই ধীরে ধীরে বাঁশির সুর মিষ্টি হবে। তো আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।